সবাই বলে মেয়েদের সেলফ ডিপেন্ডেন্স হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ একটা মেয়ে যখনই সেলফ ডিপেন্ডেন্স হয়ে উঠবে তখন মেয়েটার উপর টর্চারের পরিমাণটা কমবে এবং মেয়েটাকে অপমান করার আগে মানুষ 10 বার অন্তত ভাববে যে এই মেয়েটাকে অপমান করলে পাল্টা মেয়েটা এর রিটার্নসে অ্যান্সার দিতে পারে, মেয়েটা প্রোটেস্ট করতে পারে, নিজের হয়ে লড়াই করতে পারে। কিন্তু একটা মেয়ে যখন এরকম কিছু করবে না, যখন অন্যের ওপর বিশেষ করে হাজব্যান্ডের ওপর ডিপেন্ডেবল হবে, তখন সেই মেয়েটাকে সবটাই মেনে নিতে হবে। আদতে কি ব্যাপারটা এরকমই? একটুখানি ভেবে দেখো তো, আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যেই মেয়েটা নিজে পুরো ফ্যামিলির দায়িত্ব নেয়, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেয়, সে শুধু সংসারের দিক থেকে সমস্ত কিছু করে তাদের দায়িত্ব নিচ্ছে এমন নয়, ফিনান্সিয়াল দিক থেকেও তাদের সবার দায়িত্ব নেয়। ইভেন এমন অনেক মেয়ে আছে তার হাজব্যান্ডের থেকেও তার ইনকামের পরিমাণটা অনেক বেশি, তারপরেও কিন্তু সেই মেয়েটাই কোণঠাসা হয় দিন শেষে সব জায়গা থেকে। একটা মেয়ে যতই নিজে স্বনির্ভরশীল হোক না কেন, বিয়ে হয়ে যাওয়ার পর দেখবে শ্বশুরবাড়িতে তার শ্বশুর শাশুড়ি হোক বা তার হাজব্যান্ড হোক বা যেই হোক, সুযোগ পেলেই কিন্তু মেয়েটাকে কথা শোনাতে ছাড়বে না। এবং যখন সে দিন শেষে তার পরিবারের কাছে বাবা মায়ের কাছে যখন কথাগুলো বলবে, তারা বলবে অ্যাডজাস্ট করে নিতে। অথচ মেয়েটা কিন্তু দেখো সেলফ ডিপেন্ডেন্স, মেয়েটা কিন্তু হয়তো নিজে ওয়ার্কিং, নিজে একটা ভালো একটা অ্যামাউন্ট আর্ন করে, সংসারে সেটা সে কন্ট্রিবিউট করে, তারপরেও কিন্তু তাকে দিন শেষে সবটা সহ্য করতে হয়। একটা ছেলে মেয়ে দুজনেই যদি চাকরি করে, এখনকার সমাজে কটা আছে? হ্যাঁ আছে, অনেক ছেলেরা আছে সমানভাবে ওয়াইফকেও হেল্প করে, নেই বলবো না, তবে পরিমাণ খুব কম, পার্সেন্টেজ কম। অথচ দেখো একটা ছেলে মেয়ে দুজনেই চাকরি করবে, সকালবেলা উঠে ছেলেটাকে রেডি করা খাবার দিতে হবে, সে নিজে তৈরি হবে, রেডি হবে, খাবার খাবে, টিফিন নেবে, বেরিয়ে যাবে। অথচ মেয়েটাকে সংসার মেনটেন করতে হবে, খাবারটা রেডি করতে হবে, হাজব্যান্ডের খাবারটা রেডি করে দিতে হবে, ফ্যামিলিরা কি খাবে সেটা রেডি করে রেখে নিজের খাবারটা রেডি করে খাওয়ার সময় পাক বা না পাক তবে তাকে বেরোতে হবে তার চাকরির জগতে। আবার ফিরে এসে তাকে সংসার, সন্তান, হাজব্যান্ড, ফ্যামিলি পার্সন সবাইকে মেনটেন করতে হবে। একটা ছেলের ক্ষেত্রে কিন্তু হয় না, সে এসে রিল্যাক্স করবে, তা নাহলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারবে, এটাই অ্যাকচুয়ালি কিন্তু বাস্তবটা একটু ভালো করে ঘেটে দেখো, 100টার মধ্যে একটা ব্যতিক্রম, 99টাই কিন্তু এটা হয়। কেন বললাম এই কথাগুলো? প্রিয়ার ভিডিও দেখেছো, আমিও কালকে দেখেছি, আমি কালকে প্রিয়াকে নিয়ে একটাও ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকে এসেছি, একটু ডিলে করে হলেও এসেছি। প্রিয়ার হাজবেন্ড তার শখ হয়েছে সে বাড়িতে একটি ডগি আনবে। শখ হতেই পারে, অনেকেই আছে পেট লাভার, অনেকেই আছে ডগি বাড়িতে আনে, পোষে, খুব পছন্দ করে আর কি, ভালোবাসে, হতেই পারে। কিন্তু সব কিছুর একটা টাইম টেবিল আছে। আর তার থেকে বড় কথা, একটা পেট যদি আমি বাড়িতে আনি, তারা অবলা, তাদেরকে আমার নিজের সন্তানের মতো করে মানুষ করতে হবে। তো সেই দায়িত্বটা আমি নিতে পারবো কিনা সেটা আমাকে সবার আগে দেখতে হবে, সেই পরিবেশ পরিস্থিতি আমার জন্য অনুকূলে আছে কিনা সেটা দেখে আমি তো একটা অবলা জীবকে আমার বাড়িতে আনবো, তার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আমার। এটাকে শখ নয়, এটাকে বলে অত্যাচার, ওয়াইফের ওপর টর্চার করা বলে। একদম ঠিকঠাকই বলছি। কালকে প্রিয়ার ভিডিও দেখলাম, দুটো ভিডিও, 10 মিনিট সামথিং 7 সেকেন্ডের একটা ভিডিও, তারপরে ও পেট কিনেছে সেই সমস্তটা নিয়ে একটা ভিডিও দিয়েছে, দুটো ভিডিও দেখলাম। সেখানে এটা স্পষ্টভাবে বোঝা গেল প্রিয়ার কথায়, প্রিয়ার অ্যাক্টিভিটিসে, সবটা তো এক্সপ্লেন করে বলা যায় না। দেখো আমরা যত কিছুই বলতে চাই না কেন, আমাদের ফ্যামিলি ক্ষেত্রে যদি খারাপ কিছুও থাকে, আমরা কিন্তু ওপেনলি ওইভাবে বলতে পারি না, অনেক কিছু ঢেকে ঢুকে আমাদেরকে বলতে হয়, অনেক মিথ্যেচারিতা করে আমাদেরকে বলতে হয়, কারণ আমরা কখনোই আমাদের ফ্যামিলি পার্সনদেরকে ছোট করতে পারি না। সেখানে হাজব্যান্ড সে সবার ওপরে, আর মেয়েরা তো হাজব্যান্ডকে মাথার ওপরে, নয়নের মণি, মাথার ওপরে তুলে রাখি, পতির পুণ্যেই সতীর পুণ্য। স্বামীরা কিন্তু সেটা মনে করে না, যদি মনে করতো তাহলে তার হাজব্যান্ডের বোঝা উচিত যে মেয়েটি সি সেকশন সিজার হওয়ার পরেও একটা দিনের জন্য রেস্ট পায়নি, ওই আতুর ঘর ছাড়া, দুটো বাচ্চা, তার মধ্যে একটা বাচ্চা থ্যালাসেমিয়া, তাকে নিয়ে এত দৌড়াদৌড়ি, এই দুদিন আগেও সে তাকে নিয়ে হসপিটালে যাওয়া, দৌড়াদৌড়ি করা, এই দুদিন আগে পুনেতে গিয়ে তার ট্রিটমেন্ট করিয়ে আসা হলো। যে এতটা স্ট্রাগল একটা লাইফ, তার মধ্যে তাদের আর্নিং বলতে কি এই সোশ্যাল মিডিয়া। তো সেই সোশ্যাল মিডিয়া আর্নিং করতে গেলে লাগাতার তাদেরকে পরিশ্রম করতে হচ্ছে, তারপরে প্রমোশনাল ভিডিও, তারপরে নিজেদের বিজনেস আছে, সমস্ত দিক সামলে সংসার মেনটেন করা, রান্না বান্না করা, সবটা সামলে ওই মেয়েটা একটু টাইম পাচ্ছে না নিজের জন্য, যে নিজে অন্তত 8 ঘন্টা একটু বেশি ঘুমাবে, সেই টাইমটাও পাচ্ছে না। তাহলে আজকে যদি একটা আমি ডগি বাড়িতে নিয়ে আসি, যতই বলি আমি কেয়ার করব, কতটুকু করবো, সেই দিন শেষে সেই মহিলাটাকেই করতে হয়, পুরুষের দ্বারা সব কাজ হয় না, এটা সত্যি কথা। সংসার পুরুষ মেনটেন করতে পারে না, যার যেটা কাজ। বাইরের জগৎটা একটা পুরুষ যেভাবে সামলাতে পারবে, একটা মেয়ে সেইভাবে পারবে না। তবে এখনকার দিনে কেউ কারো থেকে কম নয়, মেয়েরাও পারে, কিন্তু মেয়েদের জায়গাটা ছেলেরা নিতে পারবে না। একটা মেয়ে নিতে পারলেও ছেলেরা কখনো নিতে পারবে না, এটা বাস্তব। আমরা নিজেদের লাইফ থেকে দেখি, আমরা অনেক ক্ষেত্রে আমাদের হাজব্যান্ডকে অনেক কিছুতে হেল্প করি, অনেক কিছু যেটা তার করার কথা, যেটা হ্যাঁ তার জবের জায়গা
জায়গাটা ছেড়ে, জবের জায়গাটা তো তাকেই যেতে হবে, সেই জায়গাটা ছেড়ে এমন বহু কাজ আছে যেখানে আমাদের হাজব্যান্ডের করার কথা সেই কাজটা আমরা করি, কিন্তু আমাদের কাজটা আমাদের হাজব্যান্ডকে করতে দাও। 1 ঘন্টার কাজ 5 ঘন্টা গুছিয়ে তো করবে না, উল্টো অনেক কথা শুনতে হয়, ক্যাচ ক্যাচ খ্যাচ খ্যাচ শুনতে হবে, একবেলা করে দেখো। তো এটাই হচ্ছে ডিফারেন্স, কারণ মেয়েদের না সহ্য শক্তিটা অনেক বেশি, মেয়েরা অনেক সইতে পারে, মেয়েরা যেমন বলতে পারে চিৎকার করতে পারে ঠিক তেমনি সহ্য করতে পারে, মানে এত ধৈর্য এত সহ্য, মেয়েরা অনেক সইতে পারে, ভেঙে যাবে চোখ দিয়ে জল পড়বে তারপরেও তারা সইতে পারে। ঠিক সেরকমই আজকে যতই ওর হাজব্যান্ড বলুক আমি করবো, কদিন করবে, 2 দিন 4 দিন 5 দিন, এটা তো 2-4 দিনের কথা নয়, 2-4 মাসেরও কথা নয়, এ থাকবে তার ফ্যামিলি পার্সন, হোল লাইফ থাকবে, তাই তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়াকেই করতে হবে। তাহলে যার বাচ্চাটি এত ছোট, 6-7 মাসের একটা বাচ্চা, আরেকটা বাচ্চা, তার পড়াশুনো, সে অসুস্থ, তো তার টেক কেয়ার করা, তারপরে এই মানে তাদের প্রফেশনের জায়গাটাকে ঠিক রাখতে হবে, এই সমস্তটা ব্যালেন্স করতে গিয়ে এই মেয়েটি পাজলড হয়ে যাচ্ছে, এই মেয়েটি নিজের দিকে কেয়ার করছে না, সেখানে তার শখ এখনই পূরণ করতে হবে। কেন শখটা 5 বছর পরেও তো পূরণ করা যেত, যেখানে তার বড় ছেলেটা অনেকটা সুস্থ হয়ে যেত, ছোট ছেলেটা অনেকটা বড় হয়ে যেত, তার স্কুলটা শুরু হতো, অনেকটা টাইম তখন সেখানে প্রিয়া পেত, 2টো ছেলে স্কুলে চলে গেলে, পড়াশোনা শুরু হয়ে গেলে তারা বিজি হয়ে যেত, তখন এই টাইমে একটা বাচ্চাকে টেক কেয়ার করা, তাকে খাওয়ানো, তাকে চান করানো, তাকে ঘুম পাড়ানো, এগুলোর প্রয়োজনীয়তা পড়তো না, সে নিজের হাতে কিছুটা হলেও করতে পারতো, খেতে পারতো, নিজের ব্যাগটা গোছাতে পারতো, আয়ুষও অনেকটা বড় হয়ে যেত, তখন তো এই শখটা পূরণ করা যেত। শখ পূরণের জন্য সময় আছে, কিন্তু এই যে সময়, যেই সময়ে এই যে শখটা পূরণ করতে গিয়ে একটা মানুষের ওপর এত অত্যাচার করা হচ্ছে, তাকে সব দিক মানে ফিজিক্যালি তাকে ভেঙে দেওয়া হচ্ছে, এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। আসবে কি, আজকে একটা মেয়ে ডেলিভারির পরে যে রেস্টটা পায়, এই টাইমটা যে পেরিয়ে গেছে, এরপরে 2 বছর পরে যদি 5টা কাজের লোক এনেও প্রিয়াকে সেই রেস্টের জায়গায় বসানো হয়, সেই রেস্ট আর ওই রেস্ট দুটো কি এক হবে? কখনোই হবে না। একটা মেয়ে বোঝে মা হতে গেলে তার শরীরে কতটা ঘাটতি, কতটা ভাঙা গড়া, আর সব কষ্টগুলো তো ফিজিক্যালি মেয়েরাই সহ্য করে, ছেলেরা তো করে না। তাই ছেলেরা কখনোই বুঝবে না, যতই আমরা বলি যে আমি তোমার সহধর্মিনী, আমি তোমার অর্ধাঙ্গিনী, এগুলো ভুল, বুঝবে না। হাত কেটে গেলে যার কাটবে সেই বুঝবে, আশেপাশের লোকজন আহা উহু করবে, সে যতই আমার ব্লাড হোক, একমাত্র মা তার সন্তানেরটা বোঝে, তাছাড়া আদারওয়াইজ এই পৃথিবীতে কেউ বুঝবে না, কেউ বুঝবে না যন্ত্রণা কি, যার শরীর সেই বুঝবে, যে যতই বলুক না কেন। তো ছেলেদের ক্ষেত্রে হচ্ছে তাই। আজকে যে শখটা আমার অনেক দিনের শখ ছিল, শখটা 5 বছর পরে পূরণ করাই যেত, তারপরে এখনো কোনো কিছু গোছানো নয়, অগোছালো একটা লাইফ। আজকে সোশ্যাল মিডিয়ার উপরে সবটা ডিপেন্ডেবল তাদের, সেই জায়গায় তাদের আগে সেই জায়গাটাকে ঠিক করা উচিত। বাচ্চা দুটো সবার আগে সন্তান, শখ আগে না সন্তান আগে? আমার সন্তান, তারপরে তো আমার কাছে বাকি দুনিয়া, বাকি পৃথিবী। সন্তানকে আগে দেখি, তাদের সেফটির কথা ভাবি। একটা পোষ্য, সে ঠিক আছে, সে আমার বাড়িতে থাকবে মানে তাকে সেইভাবে টেক কেয়ার করে রাখা হবে, তার থেকে সে হয়তো বাইরের কুকুরদের থেকে যেভাবে আমাদের একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, সেই জিনিসটা বাড়ির কুকুরদের ক্ষেত্রে হয় না। কিন্তু না হলে পরেও তার পশম দেখো, খারাপটা খারাপ, ওই যে কথায় বলে না মানুষ আপন রোগ আপন নয়, ঠিক তেমনি আজকে তার পশমটা থেকে নানান রকমের সমস্যা হতে পারে, অনেক ধরনের সিচুয়েশন আসতে পারে, যেখানে তার বড় ছেলেটি এরকম একটা রোগ, যেই রোগটার সঙ্গে তারা ফাইট করছে, তার ছোট ছেলেটি এতটাই ছোট, সে অবুঝ, আর কদিন পরে হামাগুড়ি দেবে, হাঁটা শিখবে, সে এটা ধরবে ওটা ধরবে, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, ও তো বুঝবে না কোনটা ধরলে ঠিক হবে, কোনটা ধরলে ঠিক হবে না, হাতটা গিয়ে মুখে দেবে। তাহলে এগুলো মানে মেনটেন করা উচিত, এগুলো বোঝা উচিত ছিল। এমন নয় যে তার ফ্যামিলিতে অনেক মানুষ আছে, তার বাচ্চা দুটোকে দেখার মতো, দেখভাল করার মতো, 24 ঘন্টা দেখে রাখার মতো, নজর রাখার মতো লোক আছে, কোনো ব্যাপার নেই, সেটা তো নয়। সমস্ত দায়িত্ব প্রিয়ার উপরে। তারপরে তাদের বিশাল মানে একটা অনেক বড় বাড়ি নয় যে প্রচুর ঘর আছে, একটা ঘরের মধ্যে পশুটি থাকলো, বাচ্চাটিকে যেতে দেওয়া হবে না সেই ঘরে, এমনটাও তো নয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সিচুয়েশনটা কি। আজকে আমি শখ পূরণ করব, আমার শখটা তুমি মেনে নিতে পারছো না বলে আমি তোমার সঙ্গে তোমার কাজে হেল্প করব না, কুরিয়ার করতে পর্যন্ত প্রিয়াকে যেতে হলো। কি মানে স্বামী, কি বাবা, যে কিনা 2টো বাচ্চাকে রেখে 10টায় বেরোলো, 1:30টায় ঢুকলো, তাহলে তার নিজের সন্তানদের প্রতিও কোনো টান নেই, সন্তানদের প্রতিও কোনো ভালোবাসা নেই। এটাকে বলে শখ না, এটাকে বলে দ্বিচারিতা, মানে জেদ। আমার এই কাজটা তোমাকে মানতেই হবে, আমিও তো ইনকাম করি। আজকে তুমি যে ইনকামটা করো, এই ইনকামের জায়গাটায় তোমাকে বসিয়েছে তোমার বউ, আজকে বউ বসিয়েছে বলে তুমি ইনকামটা করতে পারছো। তুমি এই জায়গাগুলো বাদ দিয়ে ইনকাম করে দেখাও তো, করতে তো আগেও তো করতে, তখন তোমার এই
শখগুলো এসেছিল, তখন তোমার মনে হয়েছিল এই ধরনের শখ আমি পূরণ করব, তখন তোমার মানে চিন্তা থাকতো আজকের দিনটা গেলে কালকে কি খাবো, কি খাওয়াবো পরিবারকে, কি দিয়ে পেটটা ভরবো। আজকে তোমার পেট ভরার চিন্তা নেই, তাই না? আজকে তোমার মানে মাথার উপরে এইটুকু অ্যাসুরেন্স আছে যে আমার খাবারের চিন্তা নেই, আমার থাকা পড়ার চিন্তা নেই। আজকে আমি আমার বিলাসিতাটা মেনটেন করতেই পারি। বিলাসিতাটা মেনটেন করতে গিয়ে অন্যের ওপরে যদি একটা চাপ সৃষ্টি করা হয় আননেসেসারি, তো সেটাকে বলে টর্চার। এই সেন্সটুকু এর মধ্যে নেই, সত্যি কথা এর মধ্যে নেই। তোমরা অনেকেই বলেছো প্রিয়া প্রচুর মিথ্যা কথা বলে। দেখো, মিথ্যা কথা বলে যারা ব্লগার হয় তারা নিজেদের স্বার্থে, নিজেদের চ্যানেলে গ্রোথের স্বার্থে। তোমরা তো দেখতেই পাও বড় বড় ব্লগার যারা শুধু মিথ্যা কথা নয়, নোংরামি করে প্রচুর পরিমাণে। তো সেই ক্ষেত্রে প্রিয়া নিশ্চয়ই বাদ যাবে না। প্রচুর মিথ্যা আগেও বলেছে, এখনও বলছে, ইন ফিউচারও বলবে। তবে কোথায় কোন মিথ্যেটা বলছে, কতটা ঠিক কতটা ভুল বলছে, সেটা একটু বিচার করার বিষয় আছে। কারণ আজকে ওর মিথ্যে বলার মধ্যে কোনো প্রয়োজনীয়তা নেই। মানে আজকের যে মিথ্যেটা, একটা পোষ্য বাড়িতে আনলাম, ও নিজের শখ, ও যেখানে ভয় পাচ্ছে চেয়ারের ওপর উঠে বসে আছে, সেখানে তো ও নিজের শখে বা ভিউজ বাড়ানোর জন্য নিশ্চয়ই পশুটি আনেনি। পশুটি এনেছে কি না তার হাজব্যান্ড চাইছে, এবং সেটাতে সে এগ্রি যখন করেনি তখন তার হাজব্যান্ড বলেছে আমি তোমার সঙ্গে আর নেই, তোমার কাজ তুমি নিজে করো। সে নিজে গিয়ে কাজটা করে দেখালো এবং বললো আমিও পারি কাজটা করতে। কিন্তু ওই যে আমরা যে মা, আমাদের যে পিছনের টান, আমাদের ছেলে মানে বাচ্চাগুলো বাড়িতে থাকবে, সেই টেনশনে আমরা কোথাও গিয়ে কোথাও শান্তি পাই না। সম্ভবই নয় আমাদের পক্ষে কোথাও যাওয়া। তারপর তো সংসার আছে, যতই আজকে জেদ দেখিয়ে বলুক তোমার কাজ তুমি করো, তাই বলে সংসারে যেখানে 5 জন মানুষ আমরা একসাথে থাকি, খাবারটা কিন্তু ওই বাড়ির বউটাকেই তৈরি করতে হয়। 5 জনে খেলে কি হবে, বাকি 4 জন কিন্তু করে দেবে না। ঠিক তেমনি তার হাজবেন্ড হয়তো করে রেখেছে, রেডি করে রেখেছে ওটা একদিনে। রোজ রোজ প্রিয়া যাক নিজের মতো করে কুরিয়ারে গিয়ে, আমি কুরিয়ার অফিসে গিয়ে সমস্তগুলো জমা দিয়ে আসি, তখন কিন্তু রোজ করবে না, আজকে করছে। আর বলছে যে আমি ইনকাম করি, আমিও তো ইনকাম করি, আমারও তো শখ আছে। হ্যাঁ, ইনকাম করে, অবশ্যই ইনকাম করে। আজকে এই যে ইজি টু ওয়ে না, হার্ডওয়ার্ক করতে হয়। হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছুতেই পয়সা তো আসে না, পয়সা তো এত সহজলভ্য নয়। তবে এই যে ইনকামের রাস্তাটা আজকে প্রিয়া ছিল বলে এই ইনকামের রাস্তাটা এত ইজি হয়েছে। ইনকামের রাস্তাটাকে খুঁজে পেয়েছে, তাহলে বোঝা উচিত যে যার জন্য আমার সবটা হচ্ছে, সবটা আমি করতে পারছি, আজকে আমার শখটা আমি ভেতর থেকে বাইরে প্রকাশ করতে পারছি, সেই মানুষটাকে অন্তত একটু ভালো রাখা দরকার। আর এই যে মিথ্যে সবাই বলছো যে মিথ্যে বলছে, মিথ্যে বলে, কিন্তু আজকের মিথ্যেটা শুধুমাত্র সংসারের শান্তি বজায় রাখার জন্য, যতটুকু আমার মনে হলো। কারণ পার্সোনালি আমি এদের কাউকে চিনি না, এদের কারোর সাথে তো আর আমার কোনো সখ্যতা নেই। তবে যতটুকু আমার মনে হলো যে আজকের এই যে মিথ্যে কথাটা, সেটা হলেও কিচ্ছু করার নেই, পরিবারকে ভালো রাখার জন্য। হাজবেন্ড ওই যে বললো, প্রিয়া বলেছে আমার ইমোশনের জায়গা, তুমি ছাড়াও আমি বাঁচতে পারবো, তুমি ছাড়াও আমি চলতে পারবো, তোমাকে বড্ড ভালোবাসি, তুমি আমার ইমোশনের জায়গা। তার থেকেও বড় কথা, 2টো বাচ্চা আছে। আমরা আমাদের লাইফে যদি এরকম কিছু হয় যে না আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে আর মেনে নেওয়ার মতো পরিস্থিতি নেই, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারপরেও একটা সময় গিয়ে না আমরা হার মেনে নিয়ে চুপ করে বসে থাকি। যদি আমাদের সন্তান থাকে, যে আমি আজকে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমার সন্তানটা, সেও তো বাবা হারা হবে, তাই না? তাকে তো চাই না তার বাবার ছায়া থেকে দূরে রাখতে, তার পরিচয়, তার ফিউচার, তার ইনসিকিউর লাইফ, এটা চাই না। হতে পারে বাবার ইনকাম কম, কিন্তু তারপরেও যতই মার ইনকাম বেশি হোক না কেন, তারপরেও অনেক মেয়ে মনে করে এই কথাটা যে আজকে আমি তো যদি সেপারেট হয়ে যাই, তাহলে সেপারেটেড ফ্যামিলি, আমার বাচ্চাটার পরিচয় এটাই হবে, বাবা মা সেপারেটেড, একটা মানে সেপারেট ফ্যামিলির মধ্যে বড় হওয়া একটা বাচ্চা মায়ের সঙ্গে হয়, মায়ের সঙ্গে, তা না হলে বাবার সঙ্গে। এটা আমার বাচ্চার ফিউচারের জন্য ঠিক নয়, ভালো নয়। এটা কিন্তু মা ভাববে, একটা মাই ভাবে, একটা বাবা ভাবে, কটা বাবা ভাবে? লাখে একটা বাবা, কটা বাবা ভাবে? এগুলো যদি ভাবতো আজকের এই সিচুয়েশনটা তৈরিই হতো না, হয়ই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই প্রিয়ার মিথ্যেটা আমার কেন জানি না মনে হলো শুধুমাত্র সংসারটাকে ভালোভাবে, মানে অশান্তি থেকে বাঁচিয়ে রাখার জন্য, স্বামীর মন রক্ষা করার জন্য। ওই যে একবার ওর হাজব্যান্ড বলেই ফেললো দোকানে বসে, এই বাচ্চাটাকেও কিন্তু তোমাকেই দেখতে হবে। তখন প্রিয়া বললো তুমি কি বলছো, আমার 2টো বাচ্চা আছে, আমি পারবো না, তুমি কিন্তু কেয়ার করবো। ওটা নামকে বাঁচবে, ওই করতে হবে প্রিয়াকেই, দেখতে হবে প্রিয়াকে, 2-4 দিন করবে। তার হাজব্যান্ড যেহেতু বাড়ি থাকে, বাড়ি থেকে যেহেতু কাজ করে, তাই 2-4 দিন দেখবে। যে স্বামী স্ত্রীকে বুঝবে, যে স্বামী স্ত্রীকে রিয়েলি ভালোবাসে না বলবো না, কিন্তু সম্মান যে করবে, ভালোবাসা, সম্মান না থাকলে, বিশ্বাস না থাকলে ভালোবাসা আসে না। ভালো তো সবাই বাসতে পারে, ভালোবাসা এই 4টে ওয়ার্ড খুব ইজি, কিন্তু প্রকৃত ভালোবাসা অন্তর থেকে, ভেতর থেকে সেটা খুঁজে পাওয়া না খুব ডিফিকাল্ট ব্যাপার। যে স্বামী তার স্ত্রীর জন্য এতটা কেয়ার করবে, এতটা বিশ্বাস করবে, রেসপেক্ট করবে, সব থেকে বড় কথা রেসপেক্ট করবে, সে হাজব্যান্ড কখনোই বলবে না,
কখনোই বলবে না যে আমার এটা শখ, আজকে তার দুটো বাচ্চা, একটা বাচ্চা অসুস্থ, একটা বাচ্চা ছোট, যে আমার এটা শখ পূরণ করতেই হবে। সে জেদ দেখাবে না যে তুমি মেনে নিচ্ছ না বলে, তুমি চাইছো না বলে আমি তোমাকে হেল্প করব না। দুটো বাচ্চাকে ফেলে রেখে তুমি কুরিয়ার অফিসে যাও, তাতে কিচ্ছু যাবে আসবে না, কিন্তু আমি তোমার হেল্প করবো না, নিজের কাজটা নিজে করো। এটা করবে না, এটা করবে না। এটা করার মানে হচ্ছে ওয়াইফের ওপর টর্চার করা, মেন্টাল টর্চার করা, তাকে ডিপ্রেসড করে দেওয়া যে আমার এই ইচ্ছেটাকে তোমায় মেনে নিতেই হবে, আমার ইচ্ছের মূল্য তোমায় দিতেই হবে। আজকের দিনে দাঁড়িয়েও ঠিক তাই করলো, ঠিক তাই করলো। বুঝতে পেরেছো? আজকে এই যে বড় বড় কথা বলছে না প্রিয়ার হাজব্যান্ড, যে ইনকামটা আমিও করি, প্রিয়া যদি সরে যায় এখান থেকে, এই ইনকামটা করতে পারবে তো? সেই ক্ষমতা থাকবে তো? থাকবে না, থাকবে না। আজকে তার কি উচিত ছিল? তার ওয়াইফকে সাপোর্ট করা, তার ওয়াইফকে যেমন হেল্প করছে পারলে আরও একটু বেশি করে হেল্প করা, মানে ফিজিক্যালি যতটা হেল্প করলে ওই মানুষটা হয়তো একটু রিলিফ পেতে পারে, একটু রেস্ট পেতে পারে। দুটো বাচ্চার কথা সবার আগে ভাবা, বাবা হিসাবে সবার আগে দুটো বাচ্চার কথা ভাবা। যেখানে একটা বাচ্চাকে নিয়ে তাদের এত দৌড়াদৌড়ি করতে হয়, আজকে হসপিটাল, কালকে ওখানে, আজকে এই, কালকে সেই, আরেকটা বাচ্চা ছোট, তাহলে সেটা ভাবা উচিত ছিল। আর সব থেকে বড় কথা, যাকে দায়িত্ব নিয়ে বাড়িতে নিয়ে এসেছে, দায়িত্ব নিলেই হয় না। দায়িত্ব মানে হচ্ছে রেসপন্সিবিলিটিটা ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে, পারবে তো? আজকে তার বড় ছেলেটা যেখানে অসুস্থ হয়, দুদিন বাদে বাদে আমরা কদিন আগে দেখেছি হসপিটালে অ্যাডমিট হওয়া, তো বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তাকে রেখে না বাড়ি থেকে বেরোনো যায় না। তাকে বাড়িতে থাকলে পরে হয় তাকে নিয়ে যেতে হবে সেখানে, আর তা না হলে তাকে সেরকম কোনো জায়গায়, মানে বাড়ি থেকে যদি যাদের বাড়িতে আছে এরকম কোনো পেট, তারা যদি কোথাও ঘুরতে যায় তাহলে তারা সেই পেটটিকে সেই জায়গা মতো রেখে দিয়ে যায়, আর তা না হলে সাথে করে নিয়ে যায়, আর না হলে বাড়িতেই আমাকে থাকতে হবে, কারণ তার তো টেক কেয়ার করতে হবে। সে তো অবলা, তাকে টাইম মতো আমাকে সবটা দিতে হবে, অত সহজ নয়। তো আজকে যেখানে তার ছেলেটি অসুস্থ, তাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়, তখন তাদের এই পশুটিকে কে দেখবে? কে দেখবে তাদের এই পেটটিকে? তখন কে দেখবে, কে টেক কেয়ার করবে? তখন সেও অবহেলিত হবে। কি প্রয়োজন, কি প্রয়োজন এইভাবে কাউকে নিয়ে এসে কারোর উপর অত্যাচার করা? একটা নয়, দুটো প্রাণের উপর টর্চার করা হবে না? এক হচ্ছে নিজের ওয়াইফ, যার উপর তো টর্চার করছে, আরেকটি হচ্ছে এই যে অবলা জীবটি, যে নিজে কিছু বোঝে না, যে তার এই যে বাবা মাকে বিশ্বাস করে সে বাকি জীবনটা চলবে। আজকে তাদের কোনো সমস্যা আসলে পরে, আর সমস্যা তো আসবেই, যেখানে তার দুটো বাচ্চা, একটা বাচ্চা ছোট, আরেকটা বাচ্চার এরকম একটা সমস্যা, সেখানে তাদেরকে দৌড়াদৌড়ি করতেই হবে। তখন আর এত প্রমোশনাল ভিডিও করে, টাইম মতো খেতে পারে না, টাইম মতো রান্না করতে পারে না, দুপুরের রান্না অনেক সময় শেষ করতে করতে রাত হয়ে যায়, কিছু করার নেই, টাইম নেই, টাইম তো মাত্র 24 ঘন্টা। সেখানে টাইম মতো মেনটেন করে এই যে এই ডগটাকে টাইম মতো খাবার দেওয়া, চান করানো, আর তার বাকি যা যা কিছু আছে সেই সমস্ত কিছু মেনটেন করা, এটাও তো একটা কাজ। এটার জন্য তো একটা সময়ের প্রয়োজন। নিশ্চয়ই 24 ঘন্টার জায়গায় সময়টা 2 ঘন্টা বেড়ে যাবে না সারাদিনে? নিশ্চয়ই 26 ঘন্টা হবে না? এই সেন্সটা কি একটা সেন্সেবল মানুষের মধ্যে থাকা উচিত নয়? বাচ্চা তো নয়, দুটো বাচ্চার বাবা, একেবারে নেহাতি কম বয়স নয়, যে 20 বছর, 25 বছর, 22 বছর, 27 বছর বয়স, একেবারে কম নয়, যথেষ্ট ম্যাচিউর পার্সন। আর লাইফটাকে এরা স্ট্রাগল করে দেখে এসেছে লাইফ কি, তারপরে তারা তাদের বাচ্চা নিয়ে সাফার করছে। সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা কাজ কি করে করতে পারে? এরকম একটা ভাবনা চিন্তা কি করে আসতে পারে? শখ আছে, পূরণ করব। আমার আগে আমার সন্তানরা সুস্থ হয়ে যাক, তারা বড় হয়ে যাক, 5 বছর পরে আমি অবশ্যই, একটা কেন, আমি চাইলে তখন 3টে ডগ এনেও আমি বাড়িতে রাখতে পারি, কারণ তখন আমার কাছে এই অ্যাসুরেন্স থাকবে আমার বাচ্চাটা সুস্থ, আমার বাচ্চাটা বড় হয়ে গেছে, আমি নিজে আরেকটু লাইফে প্রোগ্রেস করতে পেরেছি, আমি আরেকটু কিছু দিক ব্যালেন্স করে একটু গুছিয়ে উঠতে পেরেছি, আমার ওয়াইফও একটুখানি রিলিফ পাওয়ার মতো জায়গায় এসেছে, বাচ্চারা বড় হয়ে গেছে। সুতরাং এখন আমি একটা পেট আনতেই পারি, তাদেরকে আমি টেক কেয়ার করতে পারবো, সেই টাইমটা আমি দিতে পারবো। এইটুকু ভাবা তো উচিত ছিল। স্ত্রীর কথা ছেড়ে দাও, সে পরের মেয়ে, আমার ব্লাডের কেউ নয়, নিজের সন্তানদের কথাও ভাবলো না। তার ইচ্ছেটা পূরণ হওয়ার জন্য ইচ্ছে মানুষের থাকতেই পারে, ইচ্ছে অনেক রকমের হয়, কিন্তু এইরকম একটা ইচ্ছে যেখানে তার বাচ্চাটি, মানে তার বড় ছেলেটি থ্যালাসেমিয়া আক্রান্ত, তাহলে তার তো অনেক ভাবা উচিত। এই ধরনের পেশেন্ট যাদের বাড়িতে থাকে তাদেরকে অনেক বেশি এক্সট্রা কেয়ারের মধ্যে রাখতে হয়। বাচ্চাটার একটু অযত্ন হলেই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে, সেটা আমরা পূর্বেও দেখেছি। মানে যখন তার শ্বশুর অসুস্থ ছিল, সেই থেকে আয়ুষের প্রতি সেইভাবে টাইমটা দেওয়া যেতে পারেনি, তারপরে একটার পর একটা অনুষ্ঠান গেছে, যার কারণে আয়ুষ মানে খুব অসুস্থ হয়ে পড়েছিল মাঝখানে। তাহলে সেটা বোঝা উচিত। আজকে যদি প্রিয়া
ঈশ্বর না করুক সুস্থ থাকুক, যদি কোনোভাবে একটু অসুস্থ হয়ে দুদিন পড়ে থাকে, তখন এই বাচ্চা দুটোর কী হবে? ছোট বাচ্চাটার কী হবে? সংসার না চলে যাবে, সময় থেমে থাকে না, কোনো না কোনো রকমভাবে তার হাজব্যান্ড পারে, তার হাজব্যান্ড হয়তো একটু রান্না করে দিল, জামা কাপড় ধুয়ে দিল, সেটা জীবন নয়। একটা বাচ্চার জন্য তার মা যেটা করতে পারবে পৃথিবীর অন্য কেউ সেটা করতে পারবে না। একটা বাচ্চার জন্য তার মা ভীষণভাবে ইম্পর্টেন্ট। একটা বাচ্চা তার মা ছাড়া কিচ্ছু বোঝে না, তার সব থেকে নিরাপদ জায়গা হলো তার মায়ের কোল, এটা সেই বাচ্চাটা শুধু এটুকুই বোঝে। তাহলে সেইখানে তার মা যদি অসুস্থ থাকে, সেই বাচ্চার যে কী পরিস্থিতি হয়, কতটা কষ্ট হয়, আর সেই মায়ের যে মানসিক কী যন্ত্রণা, সেটা শুধু সেই মাই বোঝে। এটুকুই বলার ছিল আমার মনে হলো এটা শখ নয়, এটা অত্যাচার করা, স্ত্রীর ওপর অত্যাচার। ভুল বললাম না ঠিক বললাম তোমরা জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।